হাওড়ার আন্দোলে ব্রাহ্ম সমাজের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়ার আন্দোলের চৌধুরী পাড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ব্রাহ্ম সমাজের উদ্যোগে ভোরবেলায় অনুষ্ঠিত এই যোগ শিবিরে নারী পুরুষ নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা চৌধুরীপাড়া ব্রাহ্ম সমাজ প্রায় ৪০ বছর ধরে এই অঞ্চলে নিষ্ঠার সঙ্গে একটি যোগ শিক্ষা কেন্দ্র পরিচালনা করে আসছে। তাদের মতে শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্য নয়, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও যোগাভ্যাসের ভূমিকা অপরিহার্য। উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে শরীর, মন এবং নিজেকে সুস্থ রাখতে যোগের কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত ১ ঘন্টা নিজের জন্য ব্যয় করলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তারা আরও বলেন, যোগাভ্যাসের মাধ্যমে কঠিনতম রোগ প্রতিরোধ করাও সম্ভব। এই বার্তা তারা সকলের কাছে পৌঁছে দিতে চান। শুধুমাত্র বয়স্ক মানুষই নন, দেশের ভবিষ্যৎ যুব সমাজকেও এই যোগ শিক্ষার সঙ্গে যুক্ত করার উপর বিশেষ জোর দেন উদ্যোক্তারা। তাদের মূল লক্ষ্য ও সংকল্প হল সুস্থ ভারতবর্ষ, সুস্থ ভারতবাসী গড়ে তোলা। সেই লক্ষ্যেই তারা নিরলসভাবে কাজ করে চলেছেন। মাথার উপরে একটু প্রেসার দিয়ে দেবেন, কিছুক্ষণ বিশ্রাম, আবার আরেকবার। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা যে বৃক্ষাসন করি, তারা যদি অসুবিধা হয় বৃক্ষাসন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5। এই যোগব্যায়াম করলে মানুষের শরীর সুস্থ থাকে এবং আমারও এক সময় খুব প্রচণ্ড ব্যথা নিয়েই আমি এই যোগব্যায়াম শুরু করেছিলাম। আজ আমি সেই যোগব্যায়াম করতে করতে কিছুদিন করার পরই দেখলাম সেই রোগ থেকে আমি মুক্তি পেয়েছি এবং আমি এটা নিয়মিত করে যাই যাতে শরীর ভালো থাকে। এটা আমি প্রত্যেককে এই মেসেজটাই দেবো যে সকালবেলা যদি আমরা এই যোগব্যায়াম অভ্যাস করি তাহলে মানুষের শরীর সুস্থ থাকবে, ডাক্তারের কাছে কম যেতে হবে, এটুকু আমি বলতে পারি। আপনার নাম? সুকুমার রায়। বয়সটা ভাববো না, সবসময় ভাববো ইয়ং আছি, রিটায়ার করিনি, এটি ভাববো না। মনে সবসময় হাসি খুশি থাকবে, নিজেকে সুস্থ সবল রাখবে। কি উপকার হয়েছে আপনার? উপকার অনেক কিছু হয়েছে। যে কোনো সমস্যা ছিল, একটা হাঁটুর সমস্যা ছিল, হয়েছে, খিদেটা বেড়েছে, অম্বলটা কমেছে। তা কি মনে হয় যে আপনি রেগুলার করবেন? রেগুলারই আসি, আমি রেগুলারই করি এবং যদি আসতে না পারি বৃষ্টি বা কোনো ব্যাপারে বাড়িতে কিছুক্ষণ সময় দিয়ে নিই। আপনার নাম? স্বপন মুখার্জি। দেখুন, এখনই বর্তমান সায়েন্স হিসাবে যে যোগব্যায়ামের আমরা ওষুধ খাচ্ছি, সেটা আমরা জাস্ট ওষুধ খাচ্ছি, কিন্তু ভিতরের দিকে শারীরিক শিরা প্রশিরা, যেটা আমাদের নর্ভ বলি, নিউরোজেন্সি, এগুলো হচ্ছে যোগব্যায়াম করলে আমার শরীর সুস্থ থাকে। এইভাবে আমরা যেরকম প্রত্যেক পাড়া পাড়ায় যোগ ব্যায়ামের ক্লাস করছি, কিংবা সকলকে আমরা যদি নিজের ভাবছি, যেরকম আমাদের শরীরে কোনো রোগ হলে আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা ডাক্তারের কাছে যাচ্ছি, পরামর্শ নিচ্ছি, কিন্তু আমাদের এই হাওড়া জেলার মধ্যে যোগ শিবির খুব কম অবস্থায়। আমরা আস্তে আস্তে বাড়লে আগামী দিনে আমরা বাড়তে পারব। সেটাকে আমাদের কাছে আসতে হবে, কিংবা আমরা কাছে যদি প্রথম কারো যদি শ্বাসের কোনো, দেখুন এখনই হার্টের ব্যায়ামের জন্য আমরা সব কিছু শেখাচ্ছি। শ্বাস নিলে কিভাবে নিতে হবে, কতক্ষণ করে ছাড়তে হবে, এটাই তো সংক্ষিপ্ত সময় তো বলা যায় না। যাদের কোনো শ্বাসের ক্রিয়া থাকে, আমাদের এই যোগব্যায়াম করলে অটোমেটিক শ্বাসক্রিয়া হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে। আমাদের মেসেজ হচ্ছে বিশ্ব যোগা দিবস। আমাদের সারা বছরে আমরা যেটা করি, বছরে একটা দিন, যেরকম নরেন্দ্র মোদী উনি বিশ্ব যোগা দিবসে স্টার্ট করেছিলেন, এখনই বিশ্বের প্রত্যেক জায়গায় আজকের দিনে আমরা সকাল 7টা থেকে নিয়ে বিশ্ব যোগা দিবস হিসাবে, যোগ প্রোটোকল হিসাবে, আয়ুষ দত্ত হিসাবে আমরা যোগা দিবসকে পালন করছি। আপনার নাম? অভয় কর। রোগের ক্ষেত্রে যেটা বলা হয় আমাদের শাস্ত্রে, সেটা হচ্ছে রোগের চিকিৎসার থেকে রোগ প্রতিরোধ, যাতে রোগ না হয় সেটার জন্য আমাদের প্রথম চেষ্টা শুরু করা উচিত। তো রোগ যাতে না হয় সেটা করতে গেলে কিন্তু আমাদের যোগব্যায়ামের কোনো বিকল্প নেই। আমরা অধিকাংশই যখন যোগব্যায়ামের দ্বারস্থ হচ্ছি তখন কোনো না কোনো সমস্যা নিয়ে আসছি, কিন্তু যদি আমরা আগে থেকেই এটা শুরু করতে পারি তাহলে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের আসবে না। এবার প্রতিনিয়ত যে অবস্থাতেই যে থাকুক না কেন, যদি যোগব্যায়াম নিয়মিত করে তাহলে তার শারীরিক পরিস্থিতির উন্নতি হবে এবং তার যে সমস্ত ওষুধপত্র খাচ্ছে সেগুলো আস্তে আস্তে মাত্রা কম করে দেওয়া যাবে এবং কম করতে করতে কোনো কোনো ক্ষেত্রে সেগুলো বন্ধও করে দেওয়া সম্ভব। কিন্তু এর জন্য প্রতিদিন নিয়মিতভাবে একটা ডিসিপ্লিন ওয়েতে এইটাকে করতে হবে। আপনার নাম? আমার নাম ডক্টর শ্যামসুন্দর অধিকারী।